জাস্ট ২ টা প্যাটার্ন শিখবো এবং এই প্যাটার্নের হচ্ছে কি লেভেল এই ২ টা শিখবো। ঠিক আছে? একটা হইতেছে ইভনিং স্টার এবং মর্নিং স্টার। ইভনিং স্টার এবং মর্নিং স্টার ইমরান ভাইও আপনারাও জানেন এবং রুশাদ আহমেদ ভাই আপনিও জানেন ইভনিং স্টার এবং মর্নিং স্টার কি এবং এটার কি লেভেল এবং কনফার্মেশন মানে ইচ এন্ড এভরিথিং। এই জিনিসটা হচ্ছে আজকে আমরা ক্লিয়ার করবো। ঠিক আছে? স্ক্রিনটাকে এখন আসলে ডিলিট করতেছি কেন? আচ্ছা, ১ মিনিট। ওকে, চলে যাচ্ছে। এখন স্ক্রিনটাকে শেয়ার দিই। স্ক্রিন দেখা যাচ্ছে? ওকে। আচ্ছা, মূলত আমাদের আগে জানতে হবে যে ইভিনিং স্টার এবং মর্নিং স্টার কি। আমি যেটাই হইতে পারে, সাপোজ আমি ধরলাম যে ডোজি বা একটা ক্যান্ডেল কিছু হইলো, এটা এটা হচ্ছে কি কালার হবে এটা কোনো ম্যাটার করে না, চাই হচ্ছে রেড হতে পারে চাই হচ্ছে গ্রিন হতে পারে। বাট পরের ক্যান্ডেলটা কি হতে হবে? রেড। রেড কালার হইতে এবং প্রিভিয়াস ক্যান্ডেলের নিচে ক্লোজ দিতে হবে। কোন ক্যান্ডেলের নিচে? দেখো, এতদিন হচ্ছে আমরা যেটা জানতাম সেটা হচ্ছে জাস্ট মর্নিং ইভিনিং স্টার। ঠিক আছে, বাট এটা হচ্ছে একটা ভ্যালিড ইভিনিং স্টার। ভ্যালিড ইভিনিং স্টার মানে কি? এই যে এইখানে তোমরা যেটা দেখতে পাইতেছো যে এইখানে এইখানে একটা ক্যান্ডেল, এই মাঝে একটা ক্যান্ডেল এবং এইখানে একটা ক্যান্ডেল। ঠিক আছে, এই তিনটা মিলে তো আমাদের মর্নিং ইভিনিং টা তো তৈরি হইলো। ইভিনিং টা তৈরি কিন্তু হয়েছে। এই রেড ক্যান্ডেলটা যদি এইখানেও ক্লোজ দিত, এই উপরেও যদি ক্লোজ দিত, তবুও কি হইতো? ইভিনিং স্টার হইতো। বাট ইভিনিং স্টারটা কখন ভ্যালিড থাকবে এটা হচ্ছে জানতে হলে আমাদের কি করতে হবে? ইভিনিং স্টারটা কখন ভ্যালিড থাকবে এটা হচ্ছে বুঝতে হবে আমাদের এই যে এই জায়গাটা থেকে। ঠিক আছে, এই প্রথম যে ক্যান্ডেলটা আছে, তিনটা ক্যান্ডেল মিলে যে ইভিনিং স্টার হয়েছে, সেটা প্রথম যে ক্যান্ডেলটা আছে ওই ক্যান্ডেলকে থার্ড নাম্বার ক্যান্ডেল ব্রেকডাউন করতে পারছে কিনা। যখন হচ্ছে ব্রেকডাউন করতে পারছে, দ্যাটস কি ইভিনিং স্টার। ঠিক আছে, তো এইটা হচ্ছে ইভিনিং স্টার। এখন দেখো এখানে হচ্ছে ইয়া থাকতে পারে, শ্যাডো থাকতে পারে, এখানে তোমার শ্যাডো থাকতে পারে, এরকম শ্যাডো থাকতে পারে। ঠিক আছে, বাট এই শ্যাডোটাকেও কি করতে হবে? ব্রেক করতে হবে। যদি শ্যাডো থাকে তাহলে শ্যাডোকেও কি করতে হবে? ব্রেক করতে হবে। ঠিক আছে, এই জিনিসটা বুঝতে পারছো? জি আচ্ছা, ভাইয়া, বুঝতে পারছি। তো তারপর আমরা কি জানি? তারপর আমরা যেটা জানি সেটা হইতেছে এখানে এখন মার্কেট কি করবে? একটা কনফার্মেশন ক্যান্ডেল দিবে। দিবে কিনা? একটা হচ্ছে কি করবে? কনফার্মেশন ক্যান্ডেল দিবে, সেটা বা রিট্রেসমেন্ট করবে। সে যেটাই করুক, রিট্রেসমেন্ট চাই করুক চাই কনফার্মেশন করুক, কারণ রিট্রেসমেন্ট করলে কয় ভাবে করতে পারে। একে তো হচ্ছে সে এখান থেকে একটা রেড ক্যান্ডেল বা অপোজিট একটা পার্টি ক্যান্ডেল দিয়ে হচ্ছে কি করতে পারে? রিট্রেসমেন্ট করতে পারে। সেটা হচ্ছে যদি অপোজিট পার্টি আমাদের ক্যান্ডেল দেয়, সেটা হইতেছে এই যে যেখান থেকে আমাদের যেই লাইনটা এখানে ব্রেকডাউন করে ভ্যালিড হয়েছে প্যাটার্নটা, সেই লাইনের কি নিচেই ক্লোজ দিতে হবে। মানে কোন কি লেভেলের নিচে ক্লোজ দিতে হবে দেখো আমি এখানে দেখাই দিছি। এই রেড নাম্বার লাইনের কি নিচে ক্লোজ দিতে হবে। দেন যে তার পরের যে ক্যানেলটা আসবে একটা কনফার্মেশন ক্যানেল, যদি তার পরের ক্যানেলটা রেড হয় এবং ওই রেডটা যদি এইখানে এইখানে ক্লোজিং দেয়, তখন আমরা ট্রেড নেবো না। কখন নেবো ট্রেড? যদি প্রিভিয়াস ক্যান্ডেলকে ইনগালফিং করে। এই যে কি করলো, এটা ইনগালফ করলো না? ইনগালফ করছে কিনা? ফুললি ঢেকে ফেলছে নাকি? এখন ফুললি প্রিভিয়াস ক্যান্ডেল কি করছে? ঢেকে ফেলছে। দ্যাটস এ এঙ্গালফিং। এটা হচ্ছে একটা পারফেক্ট এঙ্গালফিং। যখন হচ্ছে এখানে দেখো, এখন এখানে তোমার কয়টা কনফার্মেশন হলো? এখানে তোমার 2টা কনফার্মেশন হলো। প্রথম কনফার্মেশনটা কি? যে এইখানে হচ্ছে আমরা একটা কি করলাম? এইখানে আমাদের একটা ইভিনিং স্টার কি হয়েছে? ভ্যালিড ইভিনিং স্টার। কেমনে? এই যে প্রিভিয়াস কি ক্যান্ডেল আছে, কি লেভেলটাকে কি করছে? ব্রেকডাউন করে রেড ক্যান্ডেলটা নিচে নামছে। তারপরে যেটা হলো সেটা হচ্ছে রিট্রেসমেন্ট। এখানে কি করছে? কমপ্লিট করছে। আচ্ছা, রিট্রেসমেন্ট তো কমপ্লিট করলো, তারপরে ক্যান্ডেল কি করছে? রিট্রেসমেন্ট ক্যান্ডেলকে কি করছে? ইনগালফ করছে। সব থেকে শিওর বেশি থাকে যখন হচ্ছে রিট্রেসমেন্ট ক্যান্ডেলকে ইনগালফ করে। যখন হচ্ছে রিট্রেসমেন্ট ক্যান্ডেলকে ইনগালফ করে মার্কেট হচ্ছে নিচের জন্য কনফার্মেশন দিছে, তখন তো আমরা এখান থেকে কি করতে পারি? স্ক্যালপিং করতে পারি 5 মিনিট বা 10 মিনিটের জন্য। ঠিক আছে, 5 মিনিট বা 10 মিনিট। আচ্ছা, স্ক্যালপিং কি এই জিনিসগুলো হচ্ছে আমি পরশুদিন ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, জাস্ট আজকে হচ্ছে এই ফর্মুলাটা শিখে রাখো। তো এইখান থেকে হচ্ছে আমরা কয় মিনিটের জন্য ট্রেড নিব? 5 মিনিট বা 10 মিনিটের জন্য এখান থেকে তোমরা ট্রেড নিবে। এটা হচ্ছে ট্রেন্ড অনুযায়ী। ট্রেন্ড কোনটা থাকবে কি থাকবে, বাট আপাতত এই জিনিসটা হচ্ছে মাথায় রাখো, এই সেট আপটা হচ্ছে মনে রাখো। ঠিক আছে, আচ্ছা। এখন আর একটা জিনিস, হুম, এখানে একটা জিনিস দেখাই যে এখানে তো আমাদের এটা হইলো। এখন যদি আমাদের কোন ক্যান্ডেল না দেয়, এখানে কোনো রিট্রেসমেন্ট ক্যান্ডেল না দেয়, দেখো সেটআপ দেখো, রিট্রেসমেন্ট ক্যান্ডেল না দেয়, রিট্রেসমেন্ট ক্যান্ডেল না দিয়ে সে ডিরেক্ট হচ্ছে কি করছে? একটা রেড কালারই ক্যান্ডেল দিছে, বাট রেড কালার ক্যান্ডেলটা কি করছে? কিছুটা এইভাবে দিছে, এইভাবে দিছে।
বাট এখানে একটা জিনিস, এই যে বড় যে রেড ক্যান্ডেলটা আছে, এই রেড ক্যান্ডেলটা কি উইকস কে ব্রেকআউট করতে পারছে? বড় রেড ক্যান্ডেলটা না, পারে নাই। পারে নাই। তার উইক উইক ব্রেকআউট করছে, হ্যাঁ। উইক ব্রেকআউট করছে, ডাজন্ট ম্যাটার। বডি দিয়ে ব্রেকআউট করতে হবে। এখন এখন দেখো, যখনই হচ্ছে বডি দিয়ে ব্রেকআউট করলো, এখন ব্রেকআউট করছে, হ্যাঁ, করছে। এখন ব্রেকআউট করছে, তুমি এখন ট্রেড নিতে পারো। এখন তুমি এখানে ডাউনের জন্য ট্রেড নিতে পারো, কোনো সমস্যা নেই। এখন হচ্ছে এটা একটা ভ্যালিড প্যাটার্ন। তারপর হচ্ছে এখানে রিট্রেসমেন্টও কমপ্লিট হয়েছে, প্রিভিয়াস ক্যান্ডেলকে ব্রেক করছে, মানে মার্কেট আরো ডাউনে যাবে। এইভাবে হচ্ছে ট্রেড হয়। তো এই দুইটা জিনিসই হচ্ছে আমাদের, কোন স্টারে আছে, ইভিনিং স্টার না মর্নিং স্টার? ইভিনিং স্টার। ঠিক আছে, যেহেতু এর মুখটা নিচের দিকে, সেহেতু এটা কোন স্টার আমাদের? ইভিনিং স্টার। আচ্ছা, এখন আমি এখন আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হইতেছে যে মর্নিং স্টার। তো মর্নিং স্টার কেমনে হয়? একটা হচ্ছে আমাদের কি কালার ক্যান্ডেল থাকে, একটা রেড কালার ক্যান্ডেল থাকে। রেড, আচ্ছা এটা একটু নিচে দেই, নাহলে জায়গা আসবে না, এদিকে দেখো। একটা কি রেড কালার ক্যান্ডেল, তারপরে একটা এবার গ্রিন কালার দিয়ে দেখো, যে গ্রিন কালার একটা ক্যান্ডেল বা ডোজি, যে যেটাই থাক। তারপরে একটা ক্যান্ডেল আসে, সেটা হচ্ছে যদি এই জায়গায় থাকে, এই জায়গায় যদি ক্লোজ দেয়, দেখো এটা এটা কি মর্নিং স্টার? হ্যাঁ, এটাও মর্নিং স্টার। মর্নিং স্টার, বাট এটা কি ভ্যালিড মর্নিং স্টার? না। ভ্যালিড মর্নিং স্টার না। কেন ভ্যালিড মর্নিং স্টার না? কারণ হচ্ছে এই যে প্রিভিয়াস যে আমাদের একটা কি আছে, লেভেল আছে, এই প্রথম ক্যান্ডেলটা, সেই লেভেলটাকে যতক্ষণ না পর্যন্ত মার্কেট ব্রেকআউট করে উপরে ক্লোজিং দিবে, ততক্ষণ না পর্যন্ত মার্কেট কি হবে না, ভ্যালিড মর্নিং স্টার হিসেবে কাউন্ট ডাউন হবে না। যখনই হচ্ছে উপরে ক্লোজিং দিবে, তখনই বুঝতে হবে যে এটা আমাদের একটা কি মর্নিং স্টার, ভ্যালিড মর্নিং স্টার। ঠিক আছে, তো ভ্যালিড মর্নিং স্টার হওয়ার পর, এখন দেখো, এখন আমরা কি করব? পূর্বের নাই, পূর্বের নাই হচ্ছে যে জিনিসটা দরকার, সেটা হচ্ছে একটা কনফার্মেশন। তো প্রথমত কনফার্মেশন কি? প্রথমত কি করবে মার্কেট? এখান থেকে রিট্রেসমেন্ট করবে। রিট্রেসমেন্ট করবে কিনা, এখন সে যদি এইভাবে হচ্ছে রিট্রেসমেন্ট করে, এটা কি হবে? পরবর্তীতে আপের জন্য আমাদের ট্রেড হবে? না, না। সরি, থেকে হবে না। কেন হবে না? কারণ হচ্ছে প্রিভিয়াস ক্যান্ডেলের কই ব্রেকআউট করে নাই, হাইকে বা হচ্ছে উইক্স লেভেলকে কি করে নাই, ব্রেকআউট করে নাই। ঠিক আছে, যখন হচ্ছে উইক্স লেভেলকে ব্রেকআউট করবে না, বুঝতে হবে এইখান থেকে হবে না। যখন হচ্ছে উইক্স লেভেলকে মার্কেট এভাবে ব্রেকআউট করবে, তখন বুঝতে হবে যে হ্যাঁ, এখান থেকে হচ্ছে আমরা আপগ্রেডেশনের জন্য কি করতে পারি, ট্রেড নিতে পারি। আর যদি হচ্ছে এইখান থেকে কি করে, তোমাদের এইখান থেকে রেড ক্যান্ডেল দিয়ে ভিতরে ঢুকে দেয়, দুইটার ক্ষেত্রেই ঠিক আছে, একটা দেখাইতেছি, এখানে ভিতরে ঢুকাই দিল। ঠিক আছে, এখন আমি বাইনারিতে বলছিলাম যে নেক্সট টাইম আমাদের ট্রেড করার দরকার নেই, বলছিলাম কি না? বা নেক্সট হ্যাঁ, ক্যান্ডেল এখান থেকে বলছি। নেওয়া যায়, বাট এখানে হচ্ছে যেটা এইখানে যেটা দরকার, সেটা হচ্ছে পরবর্তী ক্যান্ডেল আমাদের দেখতে হবে। এখানে দুইটা ক্যান্ডেল দিতে পারে। তো পরবর্তী ক্যান্ডেলটা কি করলো, এইখানে ধরলাম এইভাবে ক্লোজিং দিল, বা প্রিভিয়াস ক্যান্ডেলে যদি হচ্ছে উপরে ক্লোজ দেয়, এই রেড ক্যান্ডেলটাকে ইনগালফ করে, তবু হচ্ছে এখান থেকে ট্রেড হবে। বাট পরবর্তী দুইটা ক্যান্ডেল মিলে যদি ইনগালফ করে, দেখো এই দুইটা ক্যান্ডেল মিলে প্রিভিয়াস ক্যান্ডেলটাকে ঢেকে ফেলছে কিনা, রেড ক্যান্ডেলটাকে ঢেকে ফেলছে। তার মানে পরবর্তীতে আমাদের কিসের জন্য ট্রেড হবে? আপের জন্য এখান থেকে ট্রেড আমরা নিতে পারবো। ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার। ওকে। তো তোমাদের যেটা কাজ, সেটা হতেছে প্র্যাকটিস করে এখন কিসের, আজকের ক্লাস কিন্তু আমাদের এতটুকুই। জাস্ট এতটুকুর জন্য কি তোমরা ভাবতেছো যে এটা কয় মিনিটে এখানে ক্লাস হলো? কিন্তু ক্লাস এখানে মিনিট ডাজন্ট ম্যাটার, টপিক এখানে কতটুকু ক্লিয়ার হলো, এটাই হচ্ছে মেইন কথা। ইভিনিং স্টার মর্নিং স্টার বুঝতে পারলেই কাজ। আর একটা জিনিস আছে জোন, এসভিজি, এই জিনিসগুলো বুঝতে পারলে কি, আর কোনো কিছু লাগবে না স্ক্যালপিং এর জন্য। আচ্ছা, ইমরান ভাই রেকর্ডটা অফ করে দেন।